আজকের গল্প আমাদের মহল্লার বখাটে ছেলে একদিন ভালো হয়ে যায়। তারপরও মানুষ তাকে ভালো হতে দেয় না। চলুন দেখে আসি। চুমকি চলেছে একা পথে। আরে চুমকি, আমার কথা শোনো না। এই চুমকি। আরে মুরাদ ভাই, আপনার কি সমস্যা? প্রতিদিন কিসের জন্য আপনি আমাকে বিরক্ত করেন? আপনার কি আর কোনো কাজ নেই? প্রতিদিন মেয়েদের পিছনে ঘুরেন। আমি কিন্তু আপনার বাড়িতে বিচার নিয়ে যাব। আঙ্কেলের কাছে গিয়ে কিন্তু বিচার দেব। আরে আরে চুমকি, তুমি কিসের জন্য রাগ করতেছো? আমি তোমাকে পছন্দ করি। মুরাদ ভাই, আমি আঙ্কেলের কাছে আজই বিচার নিয়ে যাব আপনার সম্পর্কে। না না চুমকি, তোমার পিছনে আর লাগবো না। তুমি আমার বাড়িতে বিচার নিয়ে যেও না। চুমকি মুরাদকে ভয় দেখালো। মুরাদ ভয় পেয়ে চুমকির পিছনে আর ঘোরাঘুরি করল না। কিন্তু মুরাদ এতে থেমে থাকলো না। গ্রামের অন্য মেয়েদের সাথে সে এগুলো শুরু করলো। কই গো মুরাদের বাবা, আজ আমাদের মুরাদকে কোথাও কাজে পাঠিয়েছো? তোমার বখাটে ছিলে কি আমি কোথায় পাঠাবো? দেখো, গ্রামের মেয়েদের পিছনে ঘুরছে আর আমার কাছে বিচার আসে। তোমার বখাটি ছিলের জন্য আমি বাজারে বসতে পারি না। বাজারে গেলে বিভিন্ন মানুষ আমার কাছে তার সম্পর্কে অভিযোগ আনে। আমি কিন্তু বারবার সতর্ক করেছি, যদি এবারও সে এমন কিছু করে তাহলে আমি তোমার ছেলেকে ঘর থেকে বের করে দেব। আমি কিন্তু তোমাকে বলে দিয়েছি। আরে মুরাদের বাবা, তুমি সবসময় আমার ছেলেটাকে নিয়ে এভাবে কথা বলছো। আমাদের ছেলে এরকম নয়, কত কথাই বলে। তুমি কি মানুষের মতো আমার ছেলেকে দোষারোপ করবে? আরে যাও, তোমার সাথে আর কথা বলবো না। আরে আমার মুরাদ, তুমি এলো। আয় বসো, দুপুরের খাবার খাও। ধন্যবাদ মা, আমি সত্যি ক্লান্ত ছিলাম। চিন্তা করো না, মা আছি। খাও, তারপর একটু বিশ্রাম নাও। ঠিক আছে মা, খাবার খেয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নেব। হ্যাঁ, তোমার শক্তি ফেরার জন্য এটা দরকার। মা পাশে আছি। তুমি সারা দিন কোথায় ছিলে? এখন বাসায় ফিরেছ। তোমার কি কোনো লজ্জা শরম নাই? তুমি বসে বসে খাবার খাচ্ছ। তোমার জন্য আমি বাজারে, হাটে, গ্রামে যেতে পারি না। তোমার বিষয়ে অভিযোগ শুনতে শুনতে আমি ক্লান্ত, আর তুমি এখানে শান্তিমতো বসে খাবার খাচ্ছ। আঙ্কেল, আঙ্কেল, আপনি কি বাসায় আছেন? আরে খাইছে, এই মেয়ে তো এখন বিচার নিয়ে এসেছে। বাবা তো এখন আমাকে মেরেই ফেলবে। শুনেছ, বাইরের কেউ আমাকে ডাকছে। অবশ্যই সেই তোমার ছেলের সম্পর্কে বিচার দিতে এসেছে। বলো মা, কি হয়েছে? তুমি কাকে ডাকছ? আঙ্কেল, আমি আপনাকেই ডেকেছি। আপনার ছেলে আমাকে প্রতিদিন অনেক বিরক্ত করে। গ্রামের মানুষ আমাকে ভালো মন্দ বলে। আমার পরিবার আপনার ছেলের জন্য এখন আমাকে বিয়ে দিতে চায়। আচ্ছা মা, তুমি যাও, আমি এটা সঠিকভাবে বিচার করব। তোমার আচরণ সহ্য করা যায় না। এই বখাটে ছেলেকে আমি আর ঘরে রাখতে পারি না। তুমি এখন ঘর থেকে বের হয়ে যাও। তুমি এই ঘরে আর থাকতে পারবে না। আমি তোমাকে এই ঘর থেকে বের করে দেব। মুরাদের বাবা তার সাথে অনেক রাগ করে তাকে মাথা নাড়া করে দেয় যেন আর কোনো মেয়ের সাথে সে এমন কাজ না করে। তারপর মুরাদের বাবা তাকে বাড়ি থেকে বের করে দিল। মুরাদ বুঝতে পারল তার করা কাজগুলো ঠিক ছিল না। সে গ্রামের রাস্তায় হেঁটে যাচ্ছে। আরে টাকলা মুরাদ, দেখো, আজ তার বাবা তাকে টাকলা করে দিয়েছে। আমি এখন বুঝতে পারছি আমি আর কখনো এমন কাজ করব না। আমার পকেটে কোনো টাকা নেই, আমি কোথায় যাব জানি না। হাঁটতে হাঁটতে সে গ্রামের হাটে পৌঁছালো। হাটে দাঁড়িয়ে ভাবছে, আমি এখন কি করব। মুরাদের পকেটে মাত্র 50 টাকা আছে। লক্ষ্য করল, বাবা তো তাকে ঘর থেকে বের করে দিয়েছে। এখন সে ভাবছে, আমি কি করব। হঠাৎ তার চোখে একটি কাদামওয়ালা পড়ল। চলো, 50 টাকার বাদাম কিনে কাঁচা বাদাম বিক্রি করব। আমি আমার ভুল শোধরাবো। এই ছিল প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব দেখার জন্য আমার সাথেই থাকুন।